তো বন্ধুরা, গোপাল সোনাদের প্যাকিং করছি কিসের জন্য, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে প্যাকিং কিসের হচ্ছে। গোপাল সোনাদের প্যাকিং হচ্ছে হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি বৃন্দাবন, মেরো বৃন্দাবন। হরে কৃষ্ণ। সব রেডি হয়ে গেছে, বৃন্দাবনের জন্য সব রেডি হয়ে গেছে। হরি বল। রাধে রাধে বন্ধুরা, শুভ বিকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর এখন বাজে হচ্ছে 3:30, আর আমরা সবাই রেডি হয়ে গেছি বৃন্দাবনে যাওয়ার জন্য। তাই তোমাদেরকে একটুখানি দর্শন করিয়ে দিলাম। আর এই দেখো আমরা গাড়িতে উঠে গেছি, আর এখন চললাম বৃন্দাবন, মেরো বৃন্দাবন। আর হচ্ছে আমাদের আসল বাড়িতে যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের বৃন্দাবনের ব্লগ খুব ভালো লাগবে। আর বৃন্দাবনের ব্লগ তোমাদের সঙ্গে রোজ শেয়ার করব। আমরা কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় পরিক্রমা করছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সাথে থাকো, পাশে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সঙ্গে খুব সুন্দর সুন্দর দর্শন ভিডিও শেয়ার করব। তো এখন তো আমরা গাড়ির মধ্যে বসে আছি, বৃন্দাবনে যাচ্ছি। আর এখানে দেখো আমার সোনামা বসে আছে, কত সুন্দর মুচকে মুচকে হাসি দিচ্ছে। দেখো বৃন্দাবনে যাচ্ছে তো, তার জন্য খুব কৃপা বন্ধুরা, খুব আনন্দ করছি বৃন্দাবনে এসে। আর তোমাদেরকে যে এখন ভয়েস দিচ্ছি, সেটা বৃন্দাবনের থেকেই দিচ্ছি। আর তোমরা এখন দেখতে পাচ্ছ বাইরের ভিউটা। বৃন্দাবনের অনেকটা কাছাকাছি চলে এসেছি, প্রায় সন্ধ্যা লেগে আসছে। তো দেখো কত সুন্দর লাগছে বৃন্দাবনে। এখনও বৃন্দাবনে পৌঁছায়নি, তাতেই দেখো কত সুন্দর বাইরের ভিউটা। দেখো মনে হচ্ছে কতটা শান্ত, কত সুন্দর, কি শান্তি, একটা শান্তি আলাদা রকমের ভাব বন্ধুরা। তো তোমরা বৃন্দাবনে অবশ্যই আসো, আর রাধারানীর দর্শন করো, বাঁকে বিহারীর দর্শন করো। আর আমরা দর্শন করব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চ্যানেলের মাধ্যমে। মানসিকভাবে তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে দর্শন করবে। তো দেখো বন্ধুরা, সন্ধ্যা লেগেই আছে, আর আমরা কিন্তু বৃন্দাবনে চলে এসেছি। তোমরা দেখে বুঝতেই পারছো, এই দেখো সব কিছু নীলা তুলে ধরা হয়েছে। গোপাল সোনার কত সুন্দর সুন্দর নীলা করেছে, সব তুলে ধরা হয়েছে। আর এতটা আনন্দ হচ্ছিল জানো তো বন্ধুরা, যখনই বৃন্দাবনে ঢুকছিলাম। আর সামনেরটার থেকে মেরো বৃন্দাবন, চলো তোমাদেরকে দর্শন করাই। যখনই বৃন্দাবনে প্রবেশ করেছি বন্ধুরা, কি বলবো, দু চোখ ভেঙে মনে হচ্ছে জল চলে আসছে। এই দেখো দেখো কতটা রিয়াকশান, তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে কি বলে বোঝাবো, আমার মুখে কোনো শব্দ নেই বন্ধুরা। তোমরাই দেখো আর তোমরাই অনুভব করো। তোমরা কিছু বুঝতে পারছো বন্ধুরা? দেখো কত সুন্দর। আমার তো দু চোখ ভরে জল চলে আসছিলো বন্ধুরা, যখন এই বৃন্দাবনটা আসলে কি, আমার কৃষ্ণের হৃদয়। আমার রাধা রানী অবধি এই বৃন্দাবনে আসছিল, এসে কেঁদেছিল যে কৃষ্ণের হৃদয়, বৃন্দাবনটা হচ্ছে কৃষ্ণের হৃদয়। তো আমার মুখের কোনো ভাষা নেই বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আর রাধারানী অনেক কৃপা করেছে, তার জন্য বৃন্দাবনে আসলাম আবার। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর এখন চলে যাচ্ছি সোজা। রাত তো হয়ে গেছে, এখন তো সব মন্দির বন্ধ হয়ে যায় 8:30টার সময়। 8:30টার সময় তো কোনো কিছু দর্শন করা যায় না, সব কিছু বন্ধ করে দেয় মন্দির। তো তার জন্য এখন সোজা চলে যাব আমরা রুমে, যেখানে রুম বুক করা হয়েছে সেখানে চলে যাব রাস্তা ধরে। তারপরে চলো তোমাদেরকে রুমে যেয়ে কথা বলছি। আর এই দেখো আমাদেরকে সব শোনা বৃন্দাবনে এসে বৃন্দাবন দেখছে। তো বন্ধুরা, আমরা রুমে এসে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো সোনা মাদেরকে রুমের মধ্যে বসিয়ে দিলাম, আর জল দিয়ে দিলাম। আর তোমরা একটু রুমটা দেখে নাও, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই যে কোথায় উঠলাম, কিভাবে থাকলাম। এটা একদম বৃন্দাবনের মধ্যেই বন্ধুরা। তো এই যে সোনামাকে বিছানার, তো বন্ধুরা সোনামাদের তোমাদেরকে দর্শন করালাম রাত্রেবেলা। তারপরে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ গাড়ির জার্নি করে সবাই থেকে গিয়েছিলাম। তো সবাই রেস্ট করেছি, আর এখন হচ্ছে সকালবেলা। তো সকালবেলা বাঁকে বিহারীর মন্দিরে গিয়েছিলাম বাঁকে বিহারীর দর্শন করার জন্য। তো হয়তো বাঁকে বিহারীর দর্শন দেওয়ার ইচ্ছা ছিল না, তার জন্য আর আজকে দর্শন দিল না। কারণ আজকে রবিবার তো বন্ধুরা, প্রচুর ভিড় ছিল,
তাই তোমাদেরকে সোজা নিয়ে চলে আসলাম রাধারামন মন্দিরে। তো এই দেখো রাধারামন, আমাদের ছোট্ট সা কিউট সা আমাদের রাধারামনকে দর্শন করো। এই দেখো রাধারামনকে দর্শন করে এই মানুষ জীবন ধন্য করো বন্ধুরা, না হলে আমরা এই নরক থেকে বেরোতে পারবো না। তো আমাদের ছোট্ট সা আর কিউট সা আমাদের রাধারামনকে কেমন লাগছে তোমাদের দর্শন করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে বন্ধুরা। আর চলো তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিই, রাধারামন মন্দির। আর সবাই বলো রাধারামন লাল কি জয়, হরি বল। তো এই দেখো এখানে আমরা এখন রাধারমণকে দর্শন করে নিলাম, রাধারমণ লালাকে দর্শন করে আমরা সোজা চলে যাব নিধিবনে। আর গরম আছে বন্ধুরা, বৃন্দাবনে মোটামুটি গরম আছে। তো আমি যেহেতু আমার ছোট ছেলেকে নিয়ে আসছি, বড় ছেলেকে নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু